গাইজ ও সারা গাড়িতে ঘুমাইতে ঘুমাইতে আসছে। গাইজ আপুদের বাসাটা একদম নতুন বাসাটা কিন্তু অনেক বেশি সুন্দর। এখন অন্তরকে নিয়ে যাচ্ছি লেক্সি। আমাকে কোলে আই না, এখন এখানে এসে আমাকে ফাঁসাই দিছে, দেখছো? প্লিজ 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 না 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 না। Hey guys, assalamu alaikum. Myself Akib Hossain and welcome to our another vlog. Guys, আজকের এই vlog-এ আমরা যাচ্ছি ঘুরতে বরিশালে। সো বলো তোমার কেমন লাগতেছে? আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ ফর দ্য ফার্স্ট টাইম আমি বরিশাল ভিজিট করতে যাচ্ছি, তাও আবার ঈদের দ্বিতীয় দিন। সো বুঝতেই পারতেছো কত বেশি হ্যাপি। আই হোপ গাইজ আমাদের আজকের এই ব্লগটা অনেক অনেক বেশি মজার হবে। সো আমরা রেডি হয়ে গেছি, এখনই আমরা বরিশালের উদ্দেশ্যে রওনা দিব। গাইজ এইখানে হচ্ছে এই যে আমাদের ছোটখাটো একটা লাগেজ নিয়ে নিছি আমরা যাওয়ার জন্য, আর এখানে আমাদের 2 দিনের সবকিছু এটা গেছে, তাই না বলো? গাইজ আজকে সারা রাত ঘুমাই নাই, কাজ করতে করতে অবস্থা খারাপ, না ঘুমন্ত অবস্থা। এখন বরিশালে যেতে হবে, তাও আবার 5 ঘন্টার জার্নি। আল্লাহ জানে আজকে কি ঠিক থাকে কিনা। আমার তো অলরেডি অনেক খারাপ অবস্থা। আমার অলরেডি এই যে কথা বলতে পারতেছি না ঘুমের কারণে, আর এত অবস্থা খারাপ, মানে চোখ বন্ধ হয়ে আসতেছে, মাথা পুরো ভার হয়ে আসছে। আমার মনে হচ্ছে আমি গাড়িতে উঠে ঘুমিয়ে যাব। আমার ওইটাই মনে হইতেছে, মানে আমি আর কোনো কিছু দেখবো না, জাস্ট মানে এই প্রথম মনে কোনো জার্নিতে যাওয়ার আগে এত বেশি টায়ার্ড। হ্যাঁ, বিদেশে যাওয়ার আগে অনেক এক্সাইটেড থেকে। আমি বলি টায়ার্ড থেকে আরেকটা রিজন আছে, ঈদ ছিল, ঈদে অনেক চাপ ছিল, সো টায়ার্ড তো হবে। কারণ ঈদের মধ্যে প্রতিদিন একটা করে ব্লগ বানাচ্ছি। চলো আর কথা বলারও শক্তি নেই, আমরা বের হই। তা গাইস ফাইনালি 6 ঘন্টার জার্নি শেষ করে আমরা চলে আসলাম আমাদের গন্তব্য স্থানে। কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে গাইস। রওনা দিয়েছিলাম সেই 9টা বাজে, এখন বাজে 3টা20। গাইস ও সারা গাড়িতে ঘুমাইতে ঘুমাইতে আসছে। আমার এখনো ঘুম কমপ্লিট হয় নাই, আমি জাস্ট একটু রেস্ট করে এখানে তারপরে ঘুমাতে যাব। আবার আধা ঘন্টা হইলে আমার ঘুমাইতে হবে। তোমার তো সেম। তো চলো এখন আমরা ভিতরে যাই। চলো গাইস, আপুদের বাসাটা একদম নতুন বাসাটা কিন্তু অনেক বেশি সুন্দর। আর আমরা প্রথম আসছি আজকেই, ফার্স্ট আসছি, মানে একদম নিউ বাসা, বেশি দিন হয়ও না যে বাসা করা। এখানে হচ্ছে আপু সবার জন্য ওয়েলকাম ড্রিঙ্কস বানাইছে, দাও আমাদের দুইটা রয়ে গেছে সবাইকে। গাইস এখানে যে কারেন্ট গেছে এখনো আসার কোনো নামই নেই, এখন বাজে অলমোস্ট 8টা। আর এখন আমরা ভাবছিলাম যে একটু বাইরে ঘুরতে যাব, বাট এর মধ্যে হচ্ছে ভাইয়া এখানে অনেক পদের মাছ নিয়ে আসছে, একদম টাটকা মাছ। দেখেন এই যে এখানে হচ্ছে ইলিশ মাছ, চিংড়ি মাছ, আর এটা কি মাছ? পাবদা মাছ, রাম সস মাছ। এই মাছ আমি কখনো দেখিও নাই, ফার্স্ট টাইম দেখলাম। আর এখানে আছে ছাইমা। গাইজ আমরা এখন একটা বাইকে উঠছি, যেই বাইকে কোনো লাইট নাই, তারপরে আবার আরো অনেক ঝামেলা আছে বাইকের মধ্যে। তো আমরা এই বাইকে 3 জন যাইতেছি। আর এইদিকে দেখেন রাকিব কি করছে, এই সাইডে একটা মোবাইলের লাইট, এই সাইডে একটা মোবাইলের লাইট দিয়ে রাস্তায় লাইট দিতেছে, আর আমরা এইভাবে করে যাচ্ছি। বাজার থেকে কিছু খাবো। গাইজ কি বলবো, এই এক্সপেরিয়েন্সটা আমার সারা জীবন আমার তো ভালো, আমি জীবনে কল্পনা করি 2টা মোবাইলের আলো রাস্তায় যাওয়া লাগবে। এই ভাইয়ের কাছে নাকি বাইক চালানো শিখতে হবে, দেখছো? খুবই কষ্ট করে চালাইতেছে গাইস, দেখেন এইভাবে ফোকাস করে। তার মধ্যে আবার গ্রামে আজকে কারেন্ট নাই। ও হচ্ছে ড্রাইভার, আমি হচ্ছে লাইটম্যান, তুমি হচ্ছে প্যাসেঞ্জার। আমি হচ্ছে প্যাসেঞ্জার প্রিন্সেস। এই ভাড়া দেন। কিসের ভাড়া? নামাই দিব, কিন্তু আপনারা নামাই দেব। ডাইনে কবরস্থান। গাইস আমরা এমন এক জায়গা দিয়ে যাচ্ছি যে জায়গা ডান সাইডে কবরস্থান, বাম সাইডে কবরস্থান। কি ভাই তাড়াতাড়ি যান, ভাই তাড়াতাড়ি যান, ভাই তাড়াতাড়ি প্লিজ ফাস্ট চালান। এইভাবে আস্তে চালালে তো হবে না, আমি পিছনে বসছি। তোমার এইভাবে আস্তে চালালে কি হবে? আমি তো পিছনে বসছি, আমি যদি নাই হয়ে যাই আমি জানি কি হবে না। নদী যদি যায় না পিছনের জন্য সবার আগে ধরো। এটা সত্যি। তাহলে আমি আইছি কি লাগা? আমার ভয় লাগতেছে। আমার মাস্কানে দাও। তোমার চুল কি বাঁধছি না? আমি চুল বাঁধা, কিন্তু আমার মাস্কানে দাও ভাই প্লিজ। দেখো গাইস এই যে আমার মাস্কানে দাও। অনেক খতরনাক এটা ব্রিজ। গাইস এই ব্রিজটা খুবই ভয়ঙ্কর, ঝুঁকিপূর্ণ একটা ব্রিজ। তো গাইস আমরা বাজারে আসছিলাম, এসে আমরা এখানে অনেক কিছু নিয়ে নিছি খাওয়ার জন্য টুকিটাকি। আর এই হচ্ছে আমাদের বাইকটা একটু আপনাদেরকে দেখে, যেই বাইক দিয়ে আমরা একটু আগে আসছি, এই যে হেডলাইটের লাইটটা অ্যাকচুয়ালি এখানে ভেঙে গেছে। আর কি সমস্যা ভাই? এটা পুরাই জীবন সমস্যা আমার। এখন আমরা আবার এই 3 জন যাব, চলেন। বেস্ট অফ লাক আপনাকে আবারও। বেস্ট অফ লাক আমাদের নিজেদের জানো পয়সা। হ্যাঁ, আর আমি পেছনে বসতেছি, আমার কি হবে বলো? বিপদে, কারণ এখানে কবরস্থান দিয়ে ভরা, আমার কি কখন আমার ভূতটা এনে নিয়ে আল্লাহই জানে।
the next day. Good morning. আমরা উঠলাম হচ্ছে 9টা বাজে, এখন হচ্ছে আমরা একটু ঘুরতে বের হচ্ছি, মানে আমাদের বাসার ডাবের এই পার্টটা খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে সেটা কিন্তু জানাবেন। তো গাইজ মেইনলি হচ্ছে আমরা আসছি বরিশালে সাইমাদের নতুন বাসায়, আর অনেক দিন পর আসলে সাইমাদের সাথে দেখা, আর এখন ওরা ম্যাক্সিমাম টাইম মানে একটু গ্রামে থাকতে থাকতে একটু সাইমা কালো হয়ে গেছে। সাইমা তুমি কালো হয়ে গেছো? মেইনলি আমরা আসছি ওদের নতুন বাসা দেখতে, যেটা হচ্ছে ওদের নতুন বাসা, একবারে নতুন। সাপও বলতেছিল দেখতে আসার জন্য, এই জন্য আমরা সবাই মিলে আসছি। মানে অনেকদিন হয়ে গেছে আমাদের আসার প্ল্যানে কথা চলতেছিল, বাট আমরা যেহেতু এত ব্যস্ত এই জন্য আসাই হয় না। বাট এইখানে কিন্তু গাইজ অনেক সুন্দর আর অনেক বড় একটা, কি বলে এটাকে, পুকুর, দিঘি, পুষ্করণী, যাই বলে না কেন, বাট এখানে দেখেন এই কচুরি পানাগুলো দিয়ে একদম ভরে গেছে। কচুরি পানাগুলোর জন্য নষ্ট হয়ে গেছে জায়গাটা। এগুলো যদি সরাইতো তাহলে কিন্তু অনেক সুন্দর লাগতো, তাই না বলো? বাট এমনি গাইজ অনেক গরম গ্রামে, কারণ এখন হচ্ছে সামার সিজন, তো বুঝতেই পারতেছে গরমে অবস্থা খারাপ হয়ে যায়। বাট গাইজ ওভারঅল গ্রামে এসে কিন্তু ভালোই লাগে, এবার একটু ভালো লাগছে। গাইজ রাকি হচ্ছে এখন সাইমাকে নাকি ঘুরাবে। রেডি 1 2 3। মাথা ঘুরে গেছে সাইমার, নামাই দাও নামাই দাও। মাথা ঘুরতেছে। সাইমা তোমার দাঁতগুলো দেখাও তো, তোমার দাঁতগুলো দেখাও তো, সাইমা তোমার দাঁতগুলো দেখাও, দেখাও দেখাবে। মাথা ঘুরছে তো, এই যে না না উপরেরগুলো দেখো গাইজ, ওর ভ্যাম্পায়ারের দাঁত। এদিকে আয়নের দাঁত আগে ভ্যাম্পায়ার ছিল, এখন দাঁত ওঠা শুরু করছে। গাইজ ওর নাকি আবার ঘুরতে মন চাইতেছে। রেডি 1 2 3। আবার নামার জন্য পাগল হয়ে গেছে কেন। এখন হচ্ছে আমরা বাড়ির পাশে একটা পুকুর আছে, ওইটাতে যাব। ভাই আপনি কি মাছ ধরবেন? মাছ ধরবো, যার সাথে ধরবো না, শ্বশুর বাড়ি খাইতে গেছে। হ্যাঁ, মানে ওনার আরেকজন ভাই আর কি শ্বশুর বাড়ি। হ্যাঁ, তো ওরে নিয়ে মাছ ধরতে পারে, ও ভালো ধরে আর কি। আমরা তো এত কিছু সাঁতারই পারি না। আপনি তো গ্রামের না, পারবেন কিভাবে? এখন আমরা যে দিক দিয়ে যাচ্ছি জায়গাটা জাস্ট দেখেন, যাওয়াটা অনেক মুশকিল। গাইস দেখো এখানে সাইমা আটকায় গেছে। গাইস আমরা খুব কষ্ট দিয়ে এখানে যাচ্ছি, এখানে সাথে শুধু এখানে শুধু যে কি বলে কাদা সেরকম না, এখানে সাথে গরুর গোবরও আছে। গাইস ফাইনালি চলে আসছি ভাই, এখানে যে কি অবস্থা, মানে কাদা তো আছে সাথে গোবর মিক্স। গাইস এখন হচ্ছে আমরা নদীর ওই পাশে যাব, এইদিকেও সেম অবস্থা, বাট তাও একটু ভালো। তুমি ওনার জুতা পরছো এই জন্য দেখো নি খালি পায়ে। চলো চলো, পানি কত বসছে আল্লাহ। গাইস দেখো, তো গাইস এদিকে আসতে আসতে দেখেন কি সুন্দর একটা গরু পেয়ে গেছে। আই থিঙ্ক এটা হচ্ছে প্রেগনেন্ট, আর ওদিকে অনেকগুলো ছাগল আছে, আর এই সাইডে অনেক সুন্দর ভিউ। গাইস দেখো আমি এখানে কি পেয়ে গেছি, জীবনের বন্ধু। আসো জীবন, তুই তো গ্রামে আসলি না, দেখ কিন্তু তোর বন্ধুরা এখানে এনজয় করতেছে, তুই থাকলে মজা পাইতি। আমরা কত মজা করে ঘুরতেছি, তুই বাসায় বসে বসে দেখ এগুলা। এখানে জীবনের 2টা বন্ধু, তারপরে ওই যে ওইদিকে দেখেন আরো 3টা বন্ধু, 4টা বন্ধু, টোটাল 6টা বন্ধু জীবনের। এখন অন্তরকে নিয়ে যাচ্ছি লেক্সি। নামাই দিব, চলে আসছে। গাইস এদিকে দেখো কি অবস্থা খারাপ। গ্রামে ঘুরতে আসছি, এক হবো গ্রামের মেয়ে, আরেক হবো কাদা পারাবো।
কাদা পারাবে ঋতু। আচ্ছা তুমি তো তখন আমাকে কোলে আনলে, এখন আমাকে কে কোলে নিবে? কেন গাইস দেখেন, আমাকে কোলে আই না, এখন এখানে এসে আমাকে ফাঁসাই দিছে, দেখছো? থাক চলো, আমাকে ধরো তাইলেই হবে। আউ গাইস দেখো এখানে অবস্থা কত খারাপ। আল্লাহ, আমার জামা কাপড় সব শেষ গাইস। ঋতুকে কোলে করে নিয়ে যাইতেছে, দেখেন এখন এমন একটা জায়গা দিয়ে আসতেছি, দেখেন এই সাইডেও গোবর, এই সাইডেও গোবর, পড়লেই ডাইরেক্ট গোবরে যাবে, পাই যে গোবর পুরাই শেষ। আমি কেমন লাগতেছে বলো? অনেক ভালো লাগতেছে। এই সাইডে দেখো কি সুন্দর একটা ভিউ, দেখো ওয়াও, এত দূর কষ্ট করে এসে এখন ভালো লাগতেছে। হ্যাঁ, আমরা এদিক দিয়ে অনেক সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতেই যাচ্ছি মিলি। ওইদিকে দেখো ঋতু কি করতেছে। না 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 না, আল্লাহ আল্লাহ আল্লাহ, এখন হচ্ছে আমরা এখান থেকে কলা চুরি। আল্লাহ ঋতু না, প্লিজ 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 প্লিজ, না 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 না, আবার কি নিছোস? আল্লাহ কি একটা অবস্থা, চলো ভাগো ভাগো। গাইস আমরা হচ্ছে ক্ষেত থেকে এখন উপরে চলে আসছি রাস্তায়, আর এখন এই যে গাড়ি পাইছি, এটাতে যদি জায়গায় থাকে তাহলে এখানে যাব। আমাদেরকে নিল না গাইস, দেখো আমাদেরকে রেখে চলে গেছে। ফাইনালি গাইস আমরা গাড়ি পাইছি। ফাইনালি গাইস অনেকক্ষণ অপেক্ষার পর গাড়ি পাইছি, এখন আমরা গাড়িতে করে সবাই যাচ্ছি। ফাইনালি গাইস বাসায় চলে আসলাম। এই গাড়ি কেন তাড়াতাড়ি আসতে পারছি, নাহলে আমাদের মনে হয় আধা ঘন্টা হাঁটতে হতো। গাইস এখানে হচ্ছে ঋতু তার চুরি করা সব কিছু কালেক্ট করতেছে, এখন আম্মুকে নাকি দেখাবে। এখানে দেখেন পেঁপে, কলা আর অনেক কিছু চুরি করছে। এগুলো কি ঢাকায় নিয়ে যাবো আমরা? এখানে রান্না করে খেয়ে ফেলবো। হ্যাঁ মা কাঁচা কলা খাও না খাও, চুরি করলো কেন এটা বলো, ওর বিচার করো। না মা অনেক কষ্টে চুরি করছে, চুরি করে করে দৌড়তিছে। A few moments later. গাইস আমরা হচ্ছে সেই কলা তারপরে পেঁপে গুলো চুরি করে এসে একটা ঘুম দিছি, ঘুম দিয়ে এখন উঠে এখন আমরা যাচ্ছি হচ্ছে নদীর পাড়ে ঘুরতে। আর এখন হচ্ছে ওয়েদার দেখেন এরকম, একটু আগে এখানে খুব সুন্দর একটা সান ছিল আর খুব সুন্দর একটা সানসেট দেখেছি। তো এখন আমরা তাড়াতাড়ি করে সবাই বের হয়ে যাই ঘোরার জন্য। গাইস এই যে আমরা সবাই এটাতে উঠে গেছি, আমাদের সাথে সাইমা উঠছে এখানে, আর পিছনে আমাদের আরো অনেকগুলো গাড়ি আসতেছে। হাই হাই দাও। সাইমা বুঝতেছে না কোথায় হাই দিতে। আর এদিকে আমরা সবাই হালকা পাতলা করে একটু রেডি হয়েছি, বেশি কিছু করি নাই, অনেক গরম এখানে। রাখি বাবা লাইট মারতেছে। আমরা সবাই এখন নদীর পাড়ে চলে আসছি। এই যে হচ্ছে সুইটি আপু, এন্ড সুইটি আপু হচ্ছে আমি যে এই ড্রেসটা গিফট করছিলাম আজকে, ওই ড্রেসটা পরছে। পছন্দ হয়েছে ড্রেসটা? হ্যাঁ পছন্দ হয়েছে। ম্যাচিং হয়ে গেছে, কারণ আমরা হচ্ছে সেম সেম পরছি বাট ডিফারেন্ট কালার। এটা হচ্ছে নিউ ডিজাইন আর ওটা হচ্ছে আগের সবার পছন্দের ডিজাইন, এটা সোল্ড আউট। সো এটা কিন্তু কেউ মেসেজ দিলে পাবেন না। তো গাইজ এখন হচ্ছে আমরা ঝালমুড়ি নিয়ে নিছি এখানে, আর সামনেই হচ্ছে নদী, এখন ঝালমুড়ি খাবো। এখানে আমরা এখন পেয়ারা খাচ্ছি। আসলে মজা। ফাইনালি আমরা বাসায় চলে আসছি, আর এখন বাসাটা দেখাই, দেখো কত সুন্দর। আপুদের এটা নতুন বাড়ি, যার জন্য মেইনলি আমরা আসছি, বাসা দেখতে আসছি। বাসাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এটা হচ্ছে আমাদের দুলা ভাই পুরাটা একদম ডিজাইন করে বানাইছে, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। গাইজ আমরা কিছুক্ষণের মধ্যে বারবিকিউ পার্টি শুরু করব, এর জন্য সবকিছু লেমিনেট কি জানি কয়, মেরিনেট। গাইজ কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের বারবিকিউ পার্টি শুরু করতে যাচ্ছি, এর জন্য আপু সবকিছু মিক্স করে রাখতেছে এখানে। আর গাইজ এই হচ্ছে গিয়ে আপুর কিচেন রুমটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখানে হচ্ছে যে দেখেন সবাই মিলে রান্না বান্না করতেছে। আচ্ছা এখন আপনি বলেন উনি আপনার কি হয়? হ্যাঁ এই জন্য এখন বলে দিলাম, আমার ছোট ভাই ওর বড় ভাই, এটাই তো এখন আর কি বলে দিলাম বুঝছেন, কারণ ওনাকে অনেকভাবে ইন্ট্রোডিউস করানো লাগতেছিল। কেন কি ব্যান্ড?
কি ব্যাড? কারণ নিলেই তো মানুষ ব্যাড কমেন্ট করে, এই জন্য আমি বলে দিলাম এখন, বুঝছেন? কারণ এখানে সবাই একসাথে আসি, না হলে বলবে কি ঋতুর নতুন সংসারে দেখুন রান্না বান্না করছে জামাই বউ একসাথে। মানুষ পাগল আসলে এগুলা করবে, কারণ তারা হচ্ছে লাইক ভিউজ নিতে চায়। হ্যাঁ, ওনাকে তো মেকআপ আর্টিস্ট বানাই দিছে। এটা কি বিফের না? এটা বিফের বারবিকিউ রেডি করা হচ্ছে। এখন তো গরুর মাংস আর গরুর মাংস। গাইস, এখানে হচ্ছে ভাবি আর দেবরের মধ্যে ঝগড়া লেগে গেছে, কারণ এখানে নাকি এই রান্না আপনি শিখাইছেন, কারণ আপনি কি ওনার শাশুড়ি? না না না, ফর্সা আছে, দেখো লাইট দিছে আর বোঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তো গাইজ, এখানে আমাদের বারবিকিউ করার জন্য সব কিছু রেডি। এখন হচ্ছে আমরা একটু পরে বারবিকিউ শুরু করে দিব। ওইদিকে কয়লাও রেডি হয়ে গেছে। এখন একটু বিসমিল্লাহ করে দেওয়া শুরু করে দিয়েছে বারবিকিউ। দেখি কখন হয়। বারবিকিউর জন্য কখন থেকে বসে আছি, বাট বারবিকিউ হচ্ছে না। আর কতক্ষণ লাগবে বারবিকিউ হইতে? জানি না এখানে কতক্ষণ লাগবে। এটা বিফ, বুঝছো? চিকেন হইতেই যে সময় লাগে, আর বিফ হইতে তো গাইজ আল্লাহ জানে কতক্ষণ লাগে। বিফ হইতে অনেক বেশি সময় লাগে, বাট মাংসটা কিন্তু গাইজ অনেক বেশি ইয়ামি লাগতেছে। মনে হচ্ছে মজাই হবে। মজা হইছে। তুমি কি একটু খাইছো? টেস্ট করতে বলো। হ্যাঁ, ভালোই হয়েছে। এখন বাকিটা হইলে বোঝা যাবে। গুলো দেখে অনেক বেশি ইয়ামি মনে হচ্ছে, বাট বিফ হইতে অনেক বেশি সময় লাগে, যে কারণে আমরা এখন বসে বসে ওয়েট করতেছি। গাইজ এখন বাজে 10:40, বাট এখন পর্যন্ত আমাদের এই বিফ বারবিকিউ হয়নি। এটা আমাদের ফার্স্ট টাইম ছিল গাইজ, এটা আমাদের ফার্স্ট বিফ বারবিকিউ ছিল, জন্য জানতাম না যে বিফ হইতে এত বেশি সময় লাগে। আয়ান, ক্ষুধা লাগছে? গাইজ দেখেন, আয়ানও ক্ষুধা লাগছে প্রচুর। কয়টা খাবা মাংস আয়ান? 100টা। 100টা খাইতে পারবা তুমি? আরে না, পারবা না। পারবো না কি? গাইস, বিফ হইতে অনেক বেশি সময় লাগবে, তাই আমি আর আয়ান এখন ঘুরতে যাচ্ছি। না আয়ান, গেট খোলো, চলো আসো আসো আয়ান আসো, চলো চলো। গাইস দেখো, এখানে সব জায়গায় একবারে অন্ধকার, আশেপাশে মানে পুরো দোনো সাইডে কবর। না আয়ান, কবর আছে পিছনে, ওই যে কবর শুনে দৌড় দিছে। আয়ান আসো। গাইস ভয়ে পালাইছে, বাট আমরা যেখানে আসছি এখানে মানে রাস্তা পুরো মেইন সাইডে ডান পাশ বাম পাশ দুটো সাইডে কম বেশি কবর আছে। হ্যাঁ, যাবি না? কবরে কি সমস্যা? কবর তো ভূত থাকে না, চলো। ভূত আছে দিবে কামড়। আরে আসো। ভূত বেশি সাপের রূপ নিতে পছন্দ করে। গাইস, জায়গাগুলো আসলে অনেক পরিমাণের ভয়ঙ্কর। জাস্ট এই লাইটটার কারণে এখানে একটু আলো আছে, নাইলে এদিকে পুরাটা জায়গা একবারে অন্ধকার। আর এদিক দিয়ে মানুষ তেমন চলাফেরা করে না, খুবই কম। তার মধ্যে এখন বাজে 10:40। আমি ভাবছিলাম একটু সামনের দিকে যাবো, বাট একা আর কি যাবো, রিটার্ন চলে যাই। তো গাইস, এখানে হচ্ছে আমরা এখন এক পিস উঠাই নিছি, সেটা আমি আর একটু টেস্ট করবো, দেখি কেমন হয়েছে। চলো। আবার অনেক গরম। গাইস একটু খেয়ে দেখি কেমন হয়েছে। টেস্টটা খুবই ভালো হয়েছে, মজার সাথে অনেক মজা হয়েছে। গরম অনেক, বাট গাইস এটা অনেক মজা হয়েছে। দেখো কালারটা, টেস্টটা খুবই ভালো হয়েছে। চাইলে কিন্তু এখন যেহেতু কোরবানি গেছে মাত্র, তোমাদের সবার বাসায় কিন্তু আছে, ট্রাই করতে পারো। বাট একটু কয়লাটা কিনে আনবো বাহির থেকে, আমাদের আর কি ভুলে গেছিলাম, যার জন্য আমাদের অনেক। গাইস আমরা বাসায় গিয়ে বারবিকিউ করব। আমরা প্ল্যান করছিলাম করবো, বাট আমরা তো গ্রামে চলে আসছি, ঈদটা করে ওই দিনই চলে আসছে, এই জন্য আমরা বাসায় করতে পারি, বাসায় গিয়ে করবো। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানো, মানে কষ্টের ব্যাপার, আমরা আমাদের কোরবানির মাংস এখন খাইতেই পারি নাই। এটা অনেক কষ্টের, মানে এই প্রথম যে কোরবানি দেওয়ার পর আমরা কোরবানির মাংস খাইতে পারিনি, কারণ আমাদের একটু দেরি হয়েছে, আমাদের বড় গরু তো, যার জন্য আর কি ভাগ করতে অনেক দেরি হচ্ছে, পরে এই জন্য আর করা হয়নি। আর আশেপাশে আমাদের যারা আপুরা ছিল সবাই দিয়ে গেছে, তো এটা দিয়ে এমন রান্না, মানে আমাদের আসলে আত্মীয়স্বজন যে মাংস পাঠাচ্ছে সেগুলো রান্না করে খাইছি, বাট আমাদের গরুর মাংস আমরা এখনো খাইনি, বাসায় গিয়ে খাবো। তো ফাইনালি গাইজ, এখানে আমাদের বিফ বারবিকিউ হয়ে গিয়েছে, আর সাথে আমরা পরোটা ভেজে নিয়েছিলাম। আর এটাই হচ্ছে আমাদের আজকের রাতের ডিনার। তো গাইজ ফাইনালি আমাদের বরিশালের জার্নি শেষ হতে যাচ্ছে। আজকে আমরা চলে যাব, একটু পরে আমাদের গাড়ি চলে আসবে, আর আমরা রওনা দিয়ে দিব ঢাকার উদ্দেশ্যে। আর বরিশাল ঘুরে আমার অনেক বেশি ভালো লাগছে। ভেরি সুন ইনশাল্লাহ আবার আসবো। কি নিয়ে আসবা? ইনশাল্লাহ, লেটস সি। তো আজকের মতো এখান থেকে আমরা বিদায় নিচ্ছি, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।